তিনটে রিজন যেই কারণে আপনার ফেসবুক পোস্ট কিন্তু বুস্টিং করা উচিত নয়। নাম্বার 1, আপনি যখনই কোনো ফেসবুক পোস্টকে বুস্ট করছেন, আপনি যেই টার্গেটিং অপশনসগুলো পাচ্ছেন, মানে লোকেশন, বিহেভিয়ার, ডেমোগ্রাফিক্স, যেই টার্গেটিং অপশনগুলোই পাচ্ছেন সেটা কিন্তু বুস্টিং ফিচারটায় অনেক কম থাকে। রাদার দেন আপনি যদি প্রপারলি ফেসবুক অ্যাডস ম্যানেজারে গিয়ে ফেসবুক অ্যাডস চালান, তবে কিন্তু আপনি আরো ডিটেল টার্গেটিং ফিচার্সগুলো পাচ্ছেন। তো আপনি এখন টাকা এবং সময় দুটোই ইনভেস্ট করছেন, তবে আর একটু পরিশ্রম করে ফেসবুক অ্যাডস ম্যানেজারে গিয়ে প্রপারলি অ্যাডস চালান, সেটা আপনার জন্য বেটার পারফর্ম করবে। নাম্বার 2, আপনি যখন বুস্টিং করছেন, যেহেতু আপনি এক্স্যাক্ট টার্গেটিংটা করতে পারছেন না বা অনেক ডিটেল টার্গেটিং ফিচার্স গুলো পাচ্ছেন না, আপনার কিন্তু কিছুটা হলেও ভুল অডিয়েন্সের কাছে আপনার যেই অ্যাডটা আছে, যেই প্রচারটা আছে সেটা প্রমোট হচ্ছে। তো এখানে গিয়ে কি হয়, যেহেতু একই কাইন্ড অফ অডিয়েন্স বা এই কাইন্ড অফ অডিয়েন্সের কাছে বারবার আপনি বুস্টিং করেছেন, তো ফেসবুক অর্গ্যানিক যেই অ্যালগোরিদমসটা আছে সেই অ্যালগোরিদমসও কিন্তু আপনার এই অডিয়েন্সটাকেই এক্স্যাক্ট অডিয়েন্স মনে করে নেয়, বিকজ এদের থেকেই এঙ্গেজমেন্ট পাচ্ছে, এদের থেকেই ভিউজ পাচ্ছে। তো সেই কারণে গিয়ে অর্গ্যানিক অ্যালগোরিদম যখন ভুল অডিয়েন্সকে কানেক্ট করে নেয়, ভুল অডিয়েন্সকে আইডেন্টিফাই করে নেয়, তখন কিন্তু ভবিষ্যতে অর্গ্যানিক যেই প্রচারটা হবে, আপনি যখনই কোনো পোস্ট করবেন সেটার যে রিচটা আসবে সেই ভুল অডিয়েন্সের কাছেই রিচ আসবে। সেখানে গিয়ে কিন্তু আপনার লং টার্মও একটা ক্ষতি হয়ে যাবে, যে আপনার অডিয়েন্সটাই ভুল হয়ে যাচ্ছে। নাম্বার 3, যেই রিজনটার কারণে আপনার বুস্ট করা উচিত নয়, সেটা হলো অনেক সময় আপনার যেই রেজাল্টস গুলো আসছে সেই রেজাল্টস গুলো কিন্তু অনেক বাজে রেজাল্ট আসে। আপনার মনে হতে পারে যে আপনি যেই বুস্ট করেছেন সেটার থেকে তো আপনি গুড রেজাল্ট পেয়েছেন বা আপনি রেজাল্ট তো পেতে থাকছিলেন, বাট মেন প্রবলেমটা যেটা হয়ে থাকে, যেহেতু আপনার অডিয়েন্সটাই অনেক সময় ঠিকঠাক হয় না, সেই কারণে দাঁড়িয়ে বুস্টিং থেকে যেই রেজাল্টটা আসে সেই রেজাল্টের থেকে কিন্তু আপনি প্রপার অ্যাডস ম্যানেজার থেকে অ্যাড চালালে কিন্তু আরো বেটার রেজাল্ট পাবেন। তো এই তিনটে কারণে কিন্তু আপনার বুস্ট করা উচিত না, রাদার দেন আপনাকে ফেসবুক অ্যাডস ম্যানেজারে গিয়ে প্রপারলি অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে অ্যাড চালানো উচিত।